আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাবাবের মসলা ছাড়াই কাবাব বানিয়ে দেখাবো। তো আসুন দেখে নিই কাবাব বানানোর জন্য কি নিয়েছি। তো বন্ধুরা, এখানে কাবাবের জন্য মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং গুঁড়া মসলা নিয়েছি, ছোলার ডাল, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি নিয়েছি। তো বন্ধুরা, একটি পাত্রে আমি মাংসের টুকরোগুলোকে নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপরে আদা বাটা, রসুন বাটা 2 চামচ পরিমাণ করে আছে, সেগুলো দিয়ে দিই। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলা এবং জিরার গুঁড়া নিয়েছি। এগুলোকে আমি এখন দিয়ে দিব। এরপরে আমি ছোলার ডাল দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে এটাকে হাতে কিছুক্ষণ মাখাবো। মাখানোর পরে এতে পানি অ্যাড করব। এখন মাংসটাকে রান্না করে নিব। তো দেখুন, মাংসটা রান্না হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, দেখুন মাংসটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মাখিয়ে নেব। এরপরে এখানে একটা ডিম দিয়ে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কাবাবের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিতে পারেন। তো এখানে আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা একটা করে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি তেলে ভেজে নেব। এখানে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এইভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের স্বামী কাবাব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন